রাষ্ট্র সংস্কার নাকি আন্তর্জাতিক সমীকরণ? গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসা অন্তর্বর্তী সরকারের গন্তব্য আসলে কোথায়? নির্বাচনের মাত্র 4 দিন আগে একের পর এক সংবেদনশীল আন্তর্জাতিক চুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় দেখে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, জন আকাঙ্ক্ষার এই সরকার কি তবে শেষ পর্যন্ত ভূরাজনৈতিক সরকারের রূপ নিল? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু গত কয়েক মাসে সরকারের সবচেয়ে দৃশ্যমান ও দ্রুতগতির সিদ্ধান্তগুলো এসেছে বন্দর পরিচালনা, জ্বালানি ও কৌশলগত আন্তর্জাতিক চুক্তির মতো অত্যন্ত সংবেদনশীল খাতগুলো থেকে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক চুক্তি। নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি সই করতে যাচ্ছে সরকার। একই সাথে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া ও পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের এপিএম টার্মিনালসের হাতে তুলে দেওয়ার মতো সিদ্ধান্তগুলো বন্দর সংশ্লিষ্টদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। প্রতিরক্ষা খাতেও দেখা যাচ্ছে অভূতপূর্ব তৎপরতা। চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন ও 20টি যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনার পাশাপাশি পাকিস্তান থেকে JF-17 থান্ডার, ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন ও যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার ক্রয়ের বিষয়গুলো এখন আলোচনার টেবিলে। বিশ্লেষকদের মতে নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কেবল রুটিন প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহর মতে অভ্যন্তরীণ সংস্কারের গতি ধীর হলেও দীর্ঘমেয়াদী বৈদেশিক চুক্তির ক্ষেত্রে সরকারের বিশেষ তৎপরতা দেখা গেছে। বিশেষ করে জাপানের সঙ্গে কানেক্টিভিটি প্রকল্পগুলো চীন ভারত প্রভাব বলের প্রতিযোগিতায় বাংলাদেশকে একটি নির্দিষ্ট কৌশলগত সারিবদ্ধতার দিকে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও কৌশলগত বিশ্লেষক ডক্টর সাজ্জাদ এম জসিমউদ্দিন সতর্ক করেছেন যে এসব নীতিগত সিদ্ধান্ত ও গোপনীয়তা বজায় রেখে করা চুক্তিগুলো পরবর্তী নির্বাচিত সরকারকে নীতিগত সংকটে ফেলতে পারে, বিশেষ করে যেখানে উপদেষ্টাদের অনেকের দ্বৈত নাগরিকত্ব ও পশ্চিমা বলয়ের সাথে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। সেখানে এমন দ্রুত সিদ্ধান্ত জনমনের স্বচ্ছতার ঘাটতি ও আস্থার সংকট তৈরি করছে। রোহিঙ্গা প্রত্যাবাসন কিংবা অভ্যন্তরীণ পুলিশ ও আমলাতন্ত্রের সংস্কারে দৃশ্যমান অগ্রগতি যখন সীমিত, তখন মেয়াদের শেষ বেলায় এসে সরকারের ভূরাজনৈতিক রোডম্যাপ তৈরির প্রচেষ্টা নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রশ্ন একটাই, রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন নিয়ে আসা এই সরকার কি শেষ পর্যন্ত একটি শক্তিশালী নির্বাচনের পথ তৈরি করছে, নাকি দীর্ঘমেয়াদী কোনো ভূরাজনৈতিক সমীকরণে দেশকে আবদ্ধ করে যাচ্ছে? ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।